আমি মোহাম্মদ মুস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলছি কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি এই লেকচারটা আমি একটু ভিন্ন রকমভাবে তৈরি করেছি, যেটা কিছু ভিডিও দেখাইছি এবং ওই ভিডিওর উপর ভিত্তি করে প্রশ্ন দিয়েছি এবং ওই প্রশ্ন অনুযায়ী আবার আমরা সিদ্ধান্ত মেলানোর চেষ্টা করেছি। এইটা লেকচারটা একটু ভিন্ন বা ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এটা যাতে মনে থাকে তোমাদের, এই জন্যই বিষয়টা আমি এই লেকচারটা একটু অন্যরকম করেছি। এই লেকচারগুলো ভিডিওগুলো আগে অবশ্যই ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, না হলে পরবর্তী টাইমে ভিডিওর পরে যে প্রশ্ন দেওয়া হয় এবং সিদ্ধান্ত বা প্রশ্ন উত্তর দেওয়া হয় তাহলে সেটা বুঝতে অসুবিধা হবে। Let's talking about the first topology. There are 4 computers and a server, and the server is connected to all computers, and the computers are interconnected with each other. This type of topology is known as mesh topology. In this topology, it has n and -2 by 2 channels for n devices. There are 2 ways of data transfer. One is routing. In routing, the computer or hubs already have an algorithm which finds the best and short way to send the data, and another is flooding. In flooding, the data is flooded to all the nodes. Now this topology is robust, it is fully connected, and it's secure. And the best example of this topology is P2P connections like uTorrent, BitTorrent, etc. Now moving on to the next topology, it's a main bus, and as you can see there are hubs, and to those hubs there are computer connected in a star formation. Such type of topology is known as tree topology, as this is a combination of 2 topology, bus and star topology. Now it is used in WAN, that means wide area network, easily expansion of node, that means you can easily connect a lot of devices, a lot of other star networks to it. It is the maintenance of this network is very easy, but it's also central hub dependent, that means if main bus fails, all the network will fail. Now moving on to the next topology, this is the main bus, and as you are seeing there is a star topology. Along with this there is a ring topology, and the star ring topology is connected to that central hub. When more than 2 topologies are combined, then this type of topology is known as hybrid topology. It is used to handle larger volume. In this topology, if any of the computer fails, it is easily to detect and remove. Now it has improved network performance, but on the negative side it is very expensive. MSAU required, that means multi-station access unit, which is used to bypass the faulty devices, is required, and it has a complex design. Now that's all for the topologies. If you have শিক্ষার্থী, আমরা ভিডিওটি দেখলাম, মানে মূলত স্টার টোপোলজি সম্পর্কিত রূপই হলো ট্রি টোপোলজি। এই টোপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্তরে সংযুক্ত করা হয়, যাকে বলে রুট। সেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। টি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি কম্পিউটারের আবার একটি কম্পিউটারের সাথে যুক্ত। এইভাবে এক একটা ট্রিটাকে আমরা রূপান্তর করেছি। ট্রি টোপোলজির সুবিধা লক্ষ্য করে কিভাবে বর্ণিত করা হচ্ছে। এখানে 1 নম্বর, নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টোপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। 2, অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্কের গঠন বেশি উপযোগী। 3, নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না।
ট্রি টপোলজির অসুবিধাগুলো এখানে আমরা ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি। 1 নাম্বার, রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। 2, অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষাকৃত জটিল। শিক্ষার্থী, আমরা এবার মেশ টপোলজি দেখব। মেশ টপোলজিতে প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে একাধিক পথে যুক্ত হতে পারে, তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা সে নেটওয়ার্কে অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। মেশ টপোলজির সুবিধাসমূহ আমরা এবার দেখব। এখানে আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যেক কম্পিউটারের সাথে প্রত্যেক কম্পিউটারে আলাদা তার দিয়ে সংযোগ। অর্থাৎ যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা হয় না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটি কম্পিউটারকে বিচ্ছিন্ন করলাম, অর্থাৎ নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে বা সরিয়ে নিলে অন্যদের সমস্যা হয় না, কারণ সবার সাথেই তার বা কেবলের দ্বারা সংযোগ থাকে। আমরা এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি কীভাবে ডাটা একটা কম্পিউটার থেকে ভিন্ন ভিন্ন অন্যান্য কম্পিউটারে ডাটা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কম্পিউটার থেকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন তারের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে বা ক্লায়েন্টে ডাটা ট্রান্সফার করতেছে। ছবিগুলো থেকে আমরা কি দেখতে পেলাম আশা করি আমরা বুঝতে পেরেছি। যে কোনো নোড সরাসরি যে কোনো নোডে ডাটা পাঠানো পারে। মেশ টপোলজির বড় সুবিধা হলো এটি ফল্ট টলারেন্স, অর্থাৎ এতে একটি সংযোগ অকেজো হলে নেটওয়ার্ক অকেজো হওয়ার সম্ভাবনা নেই। 2, যে কোনো দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। 3, এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। 4, নেটওয়ার্কের সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। 5, এক নোড থেকে অন্য নোডে ডেটা সরাসরি স্থানান্তর করা যায়। 6, অবকাঠামো অনেক শক্তিশালী। প্রিয় শিক্ষার্থী, ছবিগুলো লক্ষ্য করি এবং প্রশ্নগুলো দেখি। প্রত্যেকটি কম্পিউটার কানেকশন পয়েন্টের পরিমাণ কেমন? অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি, কারণ প্রতিটা কম্পিউটারের সাথেই প্রতিটা কম্পিউটারের সংযোগ, অর্থাৎ সবার সাথে সবার, অর্থাৎ একই কম্পিউটারে বেশি সংযোগ। প্রশ্ন 2, কেবল কি পরিমাণ লেগেছে? অবশ্যই অনেক বেশি, কারণ একের অধিক সংযোগ বলে। এবার আমাদের সিদ্ধান্তটা হতে পারে 1, সংযোগের সংখ্যা বেশি হয় বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপোলজি ম্যানেজ করা প্রায় অসাধ্য হয়ে পড়ে। 2, সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হয়, খরচ বেশি হয়। তাছাড়া নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় খরচ আরও বেড়ে যায়। 3, মেশ টপোলজি ইনস্টল ও ম্যানেজ করা কঠিন। শিক্ষার্থী, আমরা এবার দেখব হাইব্রিড টপোলজি। বিভিন্ন টপোলজি একাধিক টপোলজি নিয়ে গড়ে ওঠে হাইব্রিড টপোলজি। এতে একসাথে কোনো অংশে স্টার, কোনো অংশে বাস কিংবা রিং টপোলজি ব্যবহৃত হতে পারে। একে প্রধান 2 ভাবে ভাগ করা যেতে পারে: বাস স্টার বাস এবং স্টার রিং। সুবিধাসমূহ: 1, বড় আকারের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক। 2, সমস্যা নিরূপণ ও সমাধান সহজ। 3, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এই হাইব্রিড টপোলজি আবার কিছু অসুবিধা আছে। তো অসুবিধাসমূহ: 1, নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়বহুল। শিক্ষার্থী, আমরা এবার এই নেটওয়ার্ক টপোলজির উপরে কিছু প্রশ্ন দেখি এবং জানার চেষ্টা করি।
you.